গন্ডাছড়ায় ক্রিকেট অ্যাসোসিয়েশন দখল নিয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব, রাজনীতির বলি ক্রীড়াক্ষেত্র। গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কেন্দ্র করে শাসক দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এখন চরমে। খেলাধুলার মতো একটি অরাজনৈতিক ক্ষেত্র আজ ক্ষমতার লড়াই ও ব্যক্তিগত স্বার্থের বলি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই রবিবার বিকেলে পুনরায় ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস দখল নিয়েছে আগের কমিটি, জানিয়ে মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত কিছুদিন আগে, যখন শাসক দলের একটি গোষ্ঠী দাবি করে যে তারা বর্তমান কমিটিকে হটিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিসে তালা ঝুলিয়ে দখল নিয়েছে। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার নাটকীয় মোড় নেয় গন্ডাছড়ার ক্রীড়া রাজনীতি। প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার নেতৃত্বাধীন আগের কমিটি পুনরায় অফিসের দখল বুঝে নেয়। বর্তমানে এই কমিটির সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা এবং সম্পাদক পদে রয়েছেন সমীর দাস। এই প্রসঙ্গে ধনঞ্জয় ত্রিপুরার সংবাদ মাধ্যমকে জানান, তাদের কমিটি সম্পূর্ণ বৈধ এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন TCA দ্বারা অনুমোদিত। আইনানুগভাবেই তারা পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং এই প্রক্রিয়ায় মহকুমা প্রশাসনের সহযোগিতাও পাওয়া গেছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে বিষয়টি নিয়ে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াংয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, ক্রিকেট খেলোয়াড়দের স্বার্থই তার কাছে সর্বাগ্রে। খেলোয়াড়দের যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং ঝামেলা মুক্তভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত হয়, এই লক্ষ্যেই তিনি বার্তা দিয়েছেন। তিনি আরও স্পষ্ট করে বলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন মহকুমা শাসকের সরাসরি আওতাধীন নয়, তবে এলাকার খেলোয়াড়দের কথা ভেবেই সকল পক্ষকে মিলেমিশে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এই দখল ও পাল্টা দখলের লড়াইয়ে গন্ডাছড়ার ক্রীড়াপ্রেমী মহলে ক্ষোভ বাড়ছে। ক্ষমতার লড়াই, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাবই এই পরিস্থিতির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, ব্যক্তিগত ও গোষ্ঠী স্বার্থের এই সংঘাতে আর কতদিন ক্ষতিগ্রস্ত হবে এলাকার উদীয়মান ক্রিকেটারদের ভবিষ্যৎ? এখন দেখার, এই বিরোধ মিটিয়ে কবে গন্ডাছড়ার ক্রীড়াঙ্গনে সুস্থ পরিবেশ ফিরে আসে। ভাই কলমকা নমস্কার। আমরা গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন বৈধ কমিটি, আজকে আমরা আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফিসে গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা এসেছিলাম। আমি প্রেসিডেন্ট গন্ডাছড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমার পাশে আছে আমার সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আছে, আমার এক্সিকিউটিভ বডি সহ আমাদের এই সদস্য এবং এলাকাবাসীর সবাই আজকে কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি যে কিছু আমাদের অ্যাসোসিয়েশনে কিছু এখানে দুষ্কৃতীরা আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে কিছু লুটপাট করছে বলে আমরা জানা গেছি। তো আমাদের তরফ থেকে অ্যাসোসিয়েশন তরফ থেকে আমরা এফআইআর করা হচ্ছে এবং এফআইআর করার পর আমরা এটা এসডিএম এবং ডিসির মাধ্যমে তদন্ত হয়েছে এবং আমাদের অ্যাসোসিয়েশনকে ডাকানো হচ্ছে। তো আমাদের তরফ থেকে আমরা যা যা লিগ্যাল ডকুমেন্ট আমরা সাবমিট করছি এবং এসডিএম প্রশাসনিক সহযোগিতায় এবং প্রশাসনিক নির্দেশে আজকে আমরা পুরা কমিটি টিমগুলো এবং ক্লাবগুলা গতকালকে যে বিগত দিনে যে যতগুলা ক্লাব আমাদের যে টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে তাদেরকে আমরা কিছু যেটা পাওয়ার তাদেরকে তাদেরকে দেওয়া হয়েছিল এবং আম্পিয়ার্স করে বিগত দিনে অনেক পেন্ডিং ছিল তাদের যে পাওয়া অনেক ম্যাচ তারা পার্টিসিপেট করেছিল এবং তাদেরকেও আমরা আমাদের তরফ থেকে যা যা তাদেরকে দেওয়া আমরা আমাদের কমিটি থেকে দেওয়া হয়েছিল এবং আমরা আজকে এই কমিটি পুরো টিম এসে আমরা দেখতে পেলাম। তো আমাদের কিছু স্টাম্প, আমাদের প্লেয়ারদের জন্য স্টাম্প, বল, ব্যাট সব কিছু রয়েছিল, কিন্তু এখানে একটাও নেই। তো এই হিসাবে আমরা আজকে আবারও আমরা টিম আমরা আমাদের আগামী দিনে আমাদের আন্ডার 18 টিম একটা প্রতিনিধি আমরা খেলা চলছে স্টেটলি। তো প্রথম ইনিংসে আমরা উইনিং হয়েছে গন্ডাছড়া হারবি টিমগুলোকে এবং দ্বিতীয় ইনিংসে দুর্ভাগ্যবশত আমাদের কিছু টিম ইয়ে হয়েছে। তো
তো আগামী দিনে আমরা আরও ভালো খেলার জন্য আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট আমাদের খেলোয়াড়দেরকে আমরা সহযোগিতা এবং প্রস্তুতি যা যা রিকমেন্ডেড আমরা সাহায্য করছি এবং করবো আগামী দিনে। এবং আমাদের প্রত্যেকটা টিমের লগে আমরা টিম আমাদের পুরা অ্যাসোসিয়েশন টিম থাকবে, যে আমরা খেলা কোনো আমাদের প্লেয়ার যাতে কোনো মানে বিপদে না পড়ে বা কোনো আননেসেসারিতে যাতে তারা হ্যাম্পার যাতে না হয়, সেই জন্য আমরা সবাই টিম এবং এলাকাবাসী সবাই প্রস্তুতি আছে। এবং কিছু দুষ্কৃতীরা আমাদের এলাকাকে দুর্নাম করার জন্য, আমাকে অ্যাসোসিয়েশনকে দুর্নাম করার জন্য এবং ষড়যন্ত্র চালাচ্ছে। এটা সবাই এলাকা মানুষ এবং বিভিন্ন ক্লাবের নাম দিয়ে এবং বিভিন্ন ক্লাবের নাম দিয়ে বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং এলাকাবাসী এবং প্রত্যেক ক্লাব এখন বুঝে গেছে এবং বুঝেই আজকে আমাদের সাথে রয়েছেন। এবং প্রত্যেক ক্লাবগুলো আজকে আমাদের সাথে মিটিং হয়েছে। গতকালকে সব ক্লাবগুলো এসেছিলো, তোমার খাবাকসা ক্লাব থেকে কলেজ সালপাহা ক্লাব থেকে শুরু করে তোমার নাটক কুমার থেকে শুরু করে আইতরাবাদ থেকে শুরু করে সমস্ত ক্লাবগুলো, যে 12টা ক্লাবগুলোর মধ্যে আমাদের সমস্ত ক্লাবগুলো রয়েছে। এবং আগামী দিনে টুর্নামেন্ট জন্য আমরা প্রস্তুতি, আজকেও আমাদের মিটিং হয়েছে সব ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে এবং ক্লাবের রিপ্রেজেন্টেটিভের সাথে আমরা মিটিং হয়েছে। আগামী দিনে সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করার জন্য সবাই সহযোগিতা রয়েছে এবং সবাই এগিয়ে যাচ্ছে আমাদের এই এলাকাকে সুষ্ঠু পরিবেশ রাখার জন্য। সবাই ক্লাব সমর্থনে এবং ক্লাব সহযোগিতায় আগামী দিনে খেলা স্বতঃস্ফূর্ত এবং ভালো পরিবেশে এখানে খেলা টুর্নামেন্ট শুরু হবে। ধন্যবাদ।